আপনি কি জানেন হোয়াট ইজ নবম আশ্চর্য? ইন বাংলাদেশ 8 বছরের একটা মেয়েকে ধর্ষণ ও হত্যাকারীর সঠিক বিচারের জন্য আমগো প্রধানমন্ত্রীর পায়ে জড়িয়ে ধরলেন একজন বাবা। এমন একটা দেশে বসবাস করি যেখানে ধর্ষণকারী নিজেই নিজের ফাঁসি চায়, ইভেন তার পরিবারের লোকজনও সেম। বাট আমাদের আইন, আমাদের প্রশাসন ডোন্ট বিলিভ ইন জাস্টিস। তারা খেলতে চায় মামলা বাণিজ্য গেম। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান এন্ড ওয়েলকাম ব্যাক। আপনারা যে বারবার বলতেছেন ভাই রামিসাকে নিয়ে কিছু বলেন। ফার্স্ট অফ অল, হু ইজ রামিসা? আর কি বলবো ভাই, বিচার চাবো? কিসের বিচার? কার বিচার? কার কাছে বিচার চাবো? হোয়ার ইজ দ্য লজিক? আমার একটা হৃদপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। 8 বছরের একটা বাচ্চাকে ফার্স্টে রেপ করে বডি পার্টস গুলা খণ্ডিত করে বাথরুমের একটা বালতিতে ফেলে রাখছে, তাও একই ফ্ল্যাটে থাকা সোকল্ড মানুষের বাচ্চারা। রিল্যাক্স ম্যান, এখানে অবাক হওয়ার কিছু নাই। এগুলো আপনার কাছে খুবই আনপ্রেডিক্টেবল, অবাঞ্ছিত, অসহনীয় লাগতে পারে, বাট অ্যাজ এ বাঙালি, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, এইসব আমার কাছে ডেইলি নিউজ পেপারের একটা হেডলাইন মাত্র। আমরা আধুনিক যুগে। হাসিয়া, তাইবা, সাইমা, ময়না, ফাহিমা, রামিসা, দোলা, আয়শা কিংবা তাহাতি, বাকিগুলা বলতে গেলে বিচার চাওয়ার সময় পাবো না। হোয়াট? কিসের বিচার? মন্ত্রী সাহেব রামিসার বড় বোনের দায়িত্ব নিয়ে নিছে, মানে দা কেস ইজ ক্লোজড। আর এখানে ভিডিও বানিয়ে কিংবা রাস্তায় নেমে বিচার চাওয়ার কি আছে ভাই? একটা 8 বছরের নিষ্পাপ শিশুকে তারপরে কেটে হত্যা, এর জন্য আবার রাস্তায় নেমে গলা ফাটিয়ে বিচার চাওয়ার কি আছে রে ভাই? এত জঘন্যতম অপরাধীর বিচারও যদি হাত পা ধরে চেয়ে নিতে হয়, তাহলে এই জাতির জন্য আরো ভয়ঙ্কর দিন অপেক্ষা করতেছে। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। মানে আমি বাকি সবকিছু বাদ দিলাম, এই শিশু বাচ্চাগুলার সাথে যা হইছে তাকে মধ্যযুগের নির্মমতাকে হার মানায় না। আর এমন একটা সিচুয়েশনে মাটির বলা কেমনে বললো আমরা এখন আধুনিক যুগে? অপরাধীরা না হয় মেন্টালি সিক, নেশাগ্রস্ত থাকা অবস্থায় অপরাধ করে। তোরা মানকির বলারা কোন কোম্পানির নেশা করে একটা দেশের মন্ত্রী আসনে বসে এই সব কথা বলিস? যারা কিছুদিন আগেও করতো মদিনার ইসলামে বিশ্বাস, তারাই আজকে বলে আমরা করি আধুনিক যুগে বসবাস। মানে অ্যাজ এ বাঙালি বর্তমানে আমরা এমন একটা সিচুয়েশনে আছি যেখানে সাধারণ মানুষ মধ্যযুগীয় কায়দায় দোষা খায় আর আধুনিকতার ছোঁয়ায় বিচার পায়। দেশটা এতটাই আধুনিক যেখানে গুম, খুন, ধর্ষণ, সন্ত্রাসী, চাঁদাবাজি ইজ নরমাল। প্রমাণ থাকা সত্ত্বেও বিচার পেতে করা লাগে হত্যা। আমরা এতটাই আধুনিক যেখানে কলিজার টুকরা সন্তানকে হারানোর পরেও একজন বাবা বিচারের আশা করেন। আপনাদের আধুনিকতার ছোঁয়ায় বাবা এতটাই সন্তুষ্ট, সে আজ কোনো বিচারই চায় না। আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দেখাইতে বলছে, পারবেন কোন সঠিক বিচারের এক্সাম্পল দেখাইতে? বাবা কেন বিচার চায় না? কারণ তিনি ভালো করেই জানে দেশে তদন্তের নামে মামলা বাণিজ্য, নিউজের নামে চটি গল্প আর উন্নয়নের নামে কার্ড ব্যবসা ছাড়া আর কিছুই সম্ভব না। বান্ধবীর মরার জন্য বিচার চাই। কিছুদিন আন্দোলন, মানববন্ধন আর মোমবাতি, তারপরে সাইলেন্স। এই দেশটা আস্তে আস্তে এমন এক জায়গায় চলে গেছে যেখানে মানুষ অপরাধের চেয়ে বিচারহীনতাকে বেশি ভয় পায়। কারণ মানুষ জেনে গেছে এ দেশে অপরাধ করা যতটা সহজ, বিচার পাওয়া ঠিক ততটাই কঠিন। হ্যাঁ ভাই, আমারও চুপ থাকতে মন চায় না, বাট কি লাভ? কয়টা পোস্ট, ভিডিও, কয়টা স্লোগান, নতুন কোন ট্রেন্ড, আমরা পুরনো লাশকে ভুলে যাই। কিন্তু যাদের সন্তান, আপনজন মারা যায়, তাদের এই ট্রেন্ড কি জীবনে শেষ হওয়ার? সেটাই আল্লাহ নিয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? এদেশে এখন মানুষ অপরাধীর চেয়ে সিস্টেমকে বেশি ঘৃণা করে। দ্যাটস ওয়াই ওয়ান্স এ লিজেন্ড সেড, একটা দেশের সবচেয়ে ভয়ানক পর্যায় কোনটা জানেন? যখন সেই দেশের মানুষ বিচার ব্যবস্থার উপরে আস্থা হারায় ফেলে। তখন শুধু আইন না, পুরো জাতি, পুরো সমাজটাই ভেতর থেকে পচতে শুরু করে। And this cancer is now in the whole human body. বিচারহীনতার এই নোংরা সংস্কৃতি থেকে বের না হওয়া পর্যন্ত আমরা আমাদের প্রিয়জনকে হারাতেই থাকবো। সেটা হোক মাগুরার আসিয়া, পল্লবীর রামিসা, অথবা আগামীকালের আরেকটা নাম। The headline is loading.